2025 সালের শেষ সময়ে দাঁড়িয়ে 20,000 টাকার আশেপাশে এমন 3টি স্মার্টফোন নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। বাজেট যদি 20 থেকে 23,000 টাকার মধ্যে হয় এবং আপনি ইউটিউবে হাজারটা ভিডিও দেখেও যদি কনফিউজ থাকেন যে কোন ফোনটি আপনার কেনা উচিত, তাহলে আজকের এই ভিডিওটি আপনার সব কনফিউশন দূর করে দেবে। আমি কথা দিচ্ছি, ভিডিওটি শেষ করার পর আপনি নিজে ডিসাইড করতে পারবেন কোন ফোনটি আপনার জন্য সেরা। শুরুতে একটা বিষয় ক্লিয়ার করি, আমাদের লিস্টে রাখা 3টি ফোনের প্রতিটি এক একটি বেলুকিং। এখানে প্রথম ফোন মানে যে সেরা আর শেষ ফোন মানে যে মন্দ, বিষয়টা একদমই তেমন নয়। বরং প্রতিটি ফোনই তাদের নির্দিষ্ট প্রাইস পয়েন্টে আলাদা আলাদা বিল অফার করতেছে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন একদম টেক টু দা পয়েন্টে আলোচনা করে দেখে নিই আপনার পকেটের টাকা কোন ফোনটির পিছনে খরচ করা সার্থক হবে। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। লিস্টে 1 নম্বরে যে ফোনটি রেখেছি সেটি হলো OnePlus Nord CE4 Lite, যেটা কিনা অফিসিয়াল এবং 5G ফোন। ফোনটির 256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র 22,999 টাকা। জানা মতে এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও আর কোনো বেটার অফিসিয়াল ডিভাইস নেই আপাতত দেশের মার্কেটে। তাহলে চলুন এই ফোনটি সম্পর্কে আরো ইন ডিটেলে জেনে নিই। এর ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেটা কিনা ফুল HD প্লাস রেজলিউশনের এবং 120 হার্জের হাই রিফ্রেশ রেট অফার করছে এই ফোনটি। আবার এটি 2100 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস যায়, ফলে কড়া রোদেও আপনি স্ক্রিন দেখতে পারবেন একদম ক্লিয়ার। এবার ফোনটির হার্ডওয়্যার অর্থাৎ চিপসেট নিয়ে যদি বলি, OnePlus এখানে 6 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 695 প্রসেসর ব্যবহার করেছে, যা মূলত একটি 5G চিপসেট। তবে সত্যি বলতে কি, দাম অনুযায়ী এই প্রসেসর এখন কিছুটা পুরনো। ডেলি টাস্ক বা মাল্টিটাস্কিংয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি প্রো গেমার হন তবে এই ফোন আপনাকে নিরাশ করতে পারে। যাই হোক, এই ফোনটি রান করছে Oxygen 14 বেসড অন Android 14। এর UI একদম ক্লিন থাকায় ইউজার এক্সপিরিয়েন্স হবে খুব দারুণ। এই ফোনটির রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের সেন্সরের পাশাপাশি একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আর সামনে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর মেন ক্যামেরা ব্যবহার করা সোনি LYT600 সেন্সরটি দারুণ ডিটেল ক্যাপচার করে, স্ক্রিন টোনও বেশ ন্যাচারাল রাখার চেষ্টা করে। বিশেষ করে দিনের আলোতে OnePlus-এর ছবি সোশ্যাল মিডিয়ার জন্য রেডি। তবে দুঃখের বিষয়, এটা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলের 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। যাই হোক, এটাতে থাকছে 5110 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে 80 ওয়াটের সুপার বক্স চার্জারের সুবিধা, যা দিয়ে মাত্র 45 থেকে 50 মিনিটে ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর ব্যাটারি লাইফ অনায়াসে 1.5 দিন পর্যন্ত চলে যাবে, এ নিয়েও কোনো টেনশন নেই। যাও, এই প্রাইস পয়েন্টে একদম পারফেক্ট। এতক্ষণে আশা করি বুঝতে পেরে গিয়েছেন এই ফোনটি কাদের জন্য। আপনি যদি সুন্দর ডিজাইনের পাশাপাশি অফিসিয়াল ওয়ারেন্টি চান এবং সেরা ব্যাটারি এবং OnePlus-এর ব্র্যান্ড ভ্যালু চান, তবে এই ফোনটা আপনার জন্য। কারণ ডিসপ্লে ব্রাইটনেস আর চার্জিং স্পিড আপনাকে অনেক সুবিধা দিবে। তবে যারা এর চেয়েও লং টাইম ধরে ফোন ইউজ করতে চান, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরাও ভালো কিছু চাচ্ছেন, তারা লিস্টে রাখা 2য় নম্বর ফোনটি দেখতে পারেন। লিস্টে 2 নম্বরে যে ফোনটি রেখেছি সেটি হচ্ছে Moto G86 পাওয়ার। এই ফোনটিও 5G ডিভাইস। দেশের মার্কেটে ফোনটির 256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র 22,499 টাকা। চলুন এই ফোনটির সম্পর্কেও ডিটেলে জেনে নিই। প্রথমে ফোনটির ক্যামেরা নিয়ে বলি। এর রিয়ার প্যানেলে 2টি সেন্সর দেখতে পেয়েছি, যার একটি হচ্ছে OIS যুক্ত 50 মেগাপিক্সেলের সোনি LYT600 সেন্সর আর অপরটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আর সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনের ছবিতে কালার একটু ব্রাইব্রেন্ট থাকে, যা দেখতে ভালো লাগে, কিন্তু ন্যাচারাল ছবি পাবেন না। এদের নাইট মোড অপটিমাইজেশনও কিন্তু খুব ভালো। আবার ভিডিওর ক্ষেত্রে সামনে এবং পেছনে উভয় ক্যামেরা দিয়ে 4K তে 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। এক কথায় বাজেট অনুযায়ী এর ক্যামেরা অন্যান্য ফোন থেকে এগিয়ে থাকবে। এই ফোনটা হাতে নিলে মনেই হবে না যে এটা 20 থেকে 22,000 টাকার ফোন। এটি একদম স্লিম এবং লাইট ওয়েট। এর ভিগেন লেদার ফিনিশ আপনাকে দিবে প্রিমিয়াম ফিল। আবার এটিতে IP68 ও 69 রেটিং পাওয়া যাচ্ছে। যারা একটু স্টাইলিশ ফোন পছন্দ করেন, তাদের জন্য প্রথম পছন্দ হবে এই মোটো। এর ডিসপ্লেতে থাকছে ফুল HD প্লাস রেজলিউশনের 6.67 ইঞ্চির একটি POLED প্যানেল আর 446 ppi পিক্সেল ডেন্সিটি। এর কালার কন্ট্রাস্ট এবং ভিউইং অ্যাঙ্গেল খুবই দুর্দান্ত। আবার এটিতেও পাবেন 120 হার্জের রিফ্রেশ রেট। আবার 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে ফোনটিতে। আবার প্রোটেকশনে পাবেন গরিলা গ্লাস 7i। এখন এর পারফরমেন্সের দিকে আসলে এখানে রয়েছে 4 ন্যানোমিটারের MediaTek Dimensity 7400 প্রসেসর। এই ফোনটি রান করছে Android 15-এ। মেবি 2-1টা মেজর আপডেটও পেতে পারেন এই ফোনটি থেকে। এই ফোনটি দিয়ে PUBGর মতো গেমগুলো মোটামুটি মিডিয়াম সেটিংসে ভালোই খেলতে পারবেন। আবার ডেলি টাস্ক বা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও অনেকগুলো অ্যাপস একসাথে রান করে কাজ করতে পারবেন এই ফোনটি দিয়ে। তাছাড়া ফোনটিকে লং টাইম পর্যন্ত ব্যবহার করার জন্য রয়েছে 6720 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। এই জায়গাটা ফোনটির বড় প্লাস পয়েন্ট হলো চার্জ করার জন্য সাথে পাবেন মাত্র 30 ওয়াটের একটি চার্জার। যদি চার্জিং এর ব্যাপারটা মোটো আর একটু ইমপ্রুভ করতো, তাহলে আমার মনে হয় সকলের জন্য এটাই একদম পারফেক্ট ডিল হতো। এখন কথা হচ্ছে ফোনটি কাদের জন্য। আপনি যদি স্টাইল এবং ক্লিন সফটওয়্যার চান, তার পাশাপাশি ক্যামেরা ও ডিসপ্লেতে ভালো কিছু আশা করেন এবং মোটামুটি গেমিংও করতে চান, আবার সব থেকে বড় ব্যাপার হলো বড় ব্যাটারি চান, তাহলে এই ফোনটি আপনার জন্য করা ডিল।
লিস্টের একদম শেষে 3 নম্বরে যে ফোনটি রেখেছি সেটি হলো IQ Z9। দেশের মার্কেটে এই ফোনটির 856GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র 22,500 টাকা। তাহলে চলুন এই ফোনটিরও সংক্ষিপ্তভাবে ডিটেলসগুলো দেখে আসি। প্রথমে ফোনটির পারফরমেন্সের দিকে আসলে ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200 চিপসেট, যেটা কিনা 4 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড। প্রসেসরের দিক থেকে এই ফোনটি মোটো G86 পাওয়ার ও OnePlus Nord CE4 লাইট থেকে অনেকটা এগিয়ে আছে। পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমগুলো হেভি সেটিংসে খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। 60 FPS এ একদম স্মুথ ভাবে গেম প্লে করতে পারবেন কোনো রকম ল্যাগ ছাড়াই। আবার তার পাশাপাশি হেভি মাল্টিটাস্কিংও করতে পারবেন এই ফোনটি দিয়ে। আমি বলবো হেভি গেমিং এর জন্য এই ফোনটি চয়েসে রাখা যায়। আর এই ফোনটি রান করছে Android 14 এ। তবে IQ ডিজাইন নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করে না, দেখতে সিম্পল কিন্তু স্মার্ট। পেছনে ব্রাস্ট ফিনিশ আছে যা আঙ্গুলের ছাপ আটকায়। এটা মূলত যারা কাজের জন্য ফোন খুঁজছেন তাদের জন্য। তাছাড়া এর ডিসপ্লেতে থাকছে ফুল HD+ রেজুলেশনের 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আগের দুটি ফোনের মতো এটি তো 120 হার্জের রিফ্রেশ রেট পাবেন। তবে এর বিশেষত্ব হলো টাচ স্যাম্পলিং রেট। গেম খেলার সময় রেসপন্স অনেকটা ফাস্ট পাবেন। আবার এর ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে ড্রাগন টুয়েলভ স্টার 2+। আর এই ফোনে পাবেন 50 মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আইকিউতে তোলা ছবিগুলো শার্প হয়, কিন্তু মাঝে মধ্যে কালারগুলো একটু বেশি প্রসেসিং করে ফেলি। আর মেন ক্যামেরা দিয়ে 4K তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আবার ভিডিওতে স্টেবিলাইজেশনও আছে যা বাজেট অনুযায়ী খুবই প্রশংসনীয়। আর এই ফোনটিতে আছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে 44 ওয়াটের একটি চার্জার। এর চার্জিং স্পিডটা মোটর চেয়ে ভালো, কিন্তু OnePlus এর ধারে কাছেও না। এখন কথা হচ্ছে ফোনটি কোন ধরনের ইউজারদের জন্য পারফেক্ট হবে। আপনি যদি একজন প্রফেশনালি গেমার হন তাহলে ভিডিওতে বলা 3টি ফোনের মধ্যে চয়েস করতে পারেন IQ Z9। এ দামে এর চেয়েও শক্তিশালী প্রসেসর আর নেই। আমি মনে করি গেমারদের জন্য এটি হতে পারে করা ডিল। চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে। এখন আমি আমার একটি ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আপনি গেমার না হন, আবার প্রসেসর একটু পুরনো হওয়া আপনার কাছে বড় সমস্যা না হয়, তবে OnePlus অফিসিয়াল কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে একটা বিষয় আমি ক্লিয়ার করে বলে দিই, আপনি যেহেতু 20,000 টাকা প্রাইস সেগমেন্টে ফোন কিনতে চাচ্ছেন, তাহলে ধৈর্য ধরে আরো কিছুদিন ইউটিউব রিসার্চ করে দেখুন এবং আমার বলা 3টি ফোনেরই সম্পূর্ণ রিভিউ ভিডিও ইউটিউবে গিয়ে দেখুন। তারপর না হয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তারপর আপনার কাছে কোন ফোনটি ভালো লেগেছে অথবা আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ফোন কেনার কথা চিন্তা ভাবনা করছে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।